নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কলমি শাকের দুর্দান্ত স্বাদের চচ্চড়ি, তাও আবার বেগুন দিয়ে। আপনারা তো কলমি শাকের অনেক রেসিপি খেয়েছেন, কলমি শাক ভাজা খেয়েছে। তাহলে চলুন বন্ধুরা দেখে নিন আমার আজকের এই কলমি শাকের চচ্চড়ির রেসিপিটি। এখানে দেখুন আমি প্রায় 200 গ্রাম মতো কলমি শাক নিয়ে নিয়েছি। খুব ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার শাকগুলোকে কেটে নেব। খুব বেশি কোচানোর দরকার নেই, একটুখানি কোচালেই হয়ে যাবে। দেখুন আমি ঠিক এই রকমভাবে কুচি কুচি করে নিয়েছি। আর কলমি শাকের যে ডাঁটাগুলো ছিল সেগুলো কিন্তু ফেলিনি, মানে যে ডাঁটিগুলোতে পাতা লেগে থাকে কলমি শাকের ডাঁটিগুলোকেও আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন বন্ধুরা আমি কড়াইতে তেল দিয়েছি, দিয়ে হাফ চামচ 5 ফোড়ন আর হাফ চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কাকে চিড়ে দিয়ে দিয়েছি ফোড়নে। ফোড়নটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি দুটো ছোট সাইজের পেঁয়াজ কুচি। অবশ্যই এখানে পেঁয়াজ কুচি ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি এখানে 3-4টে চেরা কাঁচা লঙ্কা। বন্ধুরা আজকের এই রেসিপিটা আমি কোনো রকম মশলা ছাড়াই কিন্তু তৈরি করে দেখাবো। আর দিয়ে দিচ্ছি 5 থেকে 6 কোয়া রসুনটাকে থেতো করে ব্যবহার করতে হবে এখানে বন্ধুরা। এখানে কোনো রকম বাটা মশলার প্রয়োজন নেই। থেতো করে আর পেঁয়াজ কোচানো আর লঙ্কা দিয়েই কিন্তু আজকের এই রেসিপিটি আমি একদম তৈরি করে দেখাবো। খুব ভালো করে একটু ভেজে নিয়েছি। যখন হালকা লালচে রং ধরেছে পেঁয়াজের গায়ে, তখন দেখুন একদম ছোট্ট ছোট্ট করে আলু পোস্ত বা আলু ভাজা যেরকম ছোট্ট ছোট্ট চৌকো চৌকো করে আলু কাটি, ঠিক সেই রকম আমি আলু কেটে নিয়েছি। এখন এই পেঁয়াজ ভাজার উপরে আলুটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা করে আলুগুলোকে ভেজে নেব। যখন হালকা করে আলুটা ভাজা হয়ে যাবে তখন একটু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এই সময় হলুদটা দিলে সুন্দর একটা চচ্চড়ির কালার আসবে। আজ কিন্তু কোনো রকম কাশ্মীরি লঙ্কার গুঁড়োও আমি ব্যবহার করব না, একদম ন্যাচারাল কালার আসবে। আর এই চচ্চড়িটা কিন্তু বন্ধুরা খেতে খুবই সুস্বাদু হয়েছিল, একদম স্বাদে গন্ধে অপূর্ব। এখন দেখুন বেশ কিছুটা আমি কেটে রেখেছিলাম বেগুন, সেটাকে ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেটাকেই দিয়ে দিচ্ছি। ছোট ছোট সাইজের 3খানা বেগুনকে আমি একদম চৌকো চৌকো ছোট করে কেটে নিয়েছিলাম, সেটাকে নিয়েছি। নিয়ে কড়ার মধ্যে দিয়ে ভেজে নিয়েছি। ভাজার পরে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কলমি শাকগুলো। আলু আর বেগুনটাকে একটু ভাজা ভাজা করে নেওয়ার পরেই কিন্তু কলমি শাকগুলো অ্যাড করতে হবে। এবার কলমি শাকগুলো দিয়ে খুব ভালো করে বেগুন আর আলুর সঙ্গে একটু কষিয়ে ফেলতে হবে। ঠিক যেভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি ঠিক সেভাবেই কষাতে হবে। রান্নাটা খুবই চটজলদি হয়ে যায় বন্ধুরা, বেশি সময় লাগে না। একটুখানি নাড়াচাড়ার পরে দেখবেন শাকটা একটু মজে যাবে। তারপরে এর মধ্যে দিয়ে দেবেন পরিমাণ মতো লবণ। তবে আমার পার্সোনাল মতে বন্ধুরা, যদি পেঁয়াজ কুচি, রসুন থেতো আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে এই রেসিপিটি ফোড়ন দিয়ে করেন, খেতে কিন্তু ভীষণই টেস্টি লাগবে, কোনো রকম মশলারই প্রয়োজন হবে না। এবারে দেখুন বেশ খানিকটা সবজি আলু আর কলমি শাকটা মজে গেছে। লবণটা দেওয়ার পরে আবারও একটুখানি এক জায়গায় করে দিয়ে এগুলোকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এটাকে থালা দিয়ে একটু ঢেকে দেবো। ঢাকার জন্যে কী হবে বন্ধুরা, শাক থেকে একটু জল বেরোবে, তাতে কিন্তু আরও ভালোভাবে আলুটা আর বেগুনটা সেদ্ধ হয়ে যাবে। তার জন্যে এখন একটু শাকটাকে আমি ঢেকে রান্না করছি। মিনিমাম ধরুন ওই লো ফ্লেমে 5 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। এখন ঢাকাটা তুলে নিয়েছি আর দেখুন কতটা সুন্দর শাক আলু বেগুন একদম মজে গেছে। আর দেখুন আলু কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এখন নাড়াচাড়া করে নেব আর 2-1টা আলুকে একটু নাড়াচাড়া করতে করতে ভেঙে দেব। তাহলে একদম গা মাখা টাইপের হয়ে যাবে আর দেখতেও ভালো লাগবে, খেতেও টেস্টি হবে। তবে বন্ধুরা আপনাদের কাছে যদি কোনো রকম বড়ি থাকে ডালের, তাহলে এর মধ্যে বড়িও অ্যাড করতে পারেন। তবে আজ আমার কাছে কোনো বড়ি ছিল না বলে অ্যাড করিনি। তবে বড়িটা সম্পূর্ণ অপশনাল, দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই বেগুন আলু আর কলমি শাক দিয়ে এই রেসিপিটি অন্তত আমার অনুরোধে বাড়িতে একবার বন্ধুরা বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণই টেস্টি লাগে, গরম গরম ভাতে জাস্ট জমে যায়। এখন দেখুন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। সবার শেষে একটু চিনি ব্যবহার করছি শাকের মধ্যে, তাহলে কিন্তু শাকের টেস্টটা সুন্দর আসে। এবার দেখুন চিনিটা দিয়ে খুব ভালো করে চচ্চড়িটাকে একটু নাড়াচাড়া করে ঘেঁটে নিচ্ছি।
একটু বেগুন একটু আলু যদি একটু ঘাঁটা ঘাঁটা শাকের সঙ্গে হয় তাহলে টেস্ট আসে দ্বিগুণ এই চচ্চড়ির। খুব বেশি ভেঙে মানে আলুগুলোকে ভেঙে দেবেন না, আর বেগুনগুলোকে একদম ঘেঁটে ফেলবেন না, দুই একটা একটু ঘেঁটে নেবেন, তাতে দেখবেন খেতে আরও টেস্টি হবে। আর এখন আমাদের শাকের তরকারি একদম রেডি হয়ে গেছে। চচ্চড়িটা একটা প্লেটে আমি তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে চচ্চড়ির কালারটা কেমন ছিল আর কতটা সুন্দর হয়েছিল। খেতে কিন্তু ভীষণই টেস্টি ছিল বন্ধুরা, গরম গরম ভাতে একদম খেতে লাগে অমৃতর মতো। আপনারা আমার মুখের কথা শুনে নাই, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। প্লিজ বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন। প্লিজ সাপোর্ট করবেন আর পাশে থাকবেন। আর দেখুন বন্ধুরা কালারটা কতটা সুন্দর এসছে, কোনো রকম গুঁড়ো লঙ্কা আমি কিন্তু এখানে ব্যবহার করিনি, দেখলেন। নমস্কার বন্ধুরা, সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। আজ এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে।